হত্যাকাণ্ডকে একটি বাংলাদেশ স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ এবং অহিংস, যেটা আমরা সাম্যের বাংলাদেশ এবং মানবতার বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার বিপক্ষে একটি পেচিশক্তি, আন্তর্জাতিক এবং বাইরের শক্তিগুলোর একটি ষড়যন্ত্রের কয়েকটি ধাপ তারা পেরিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে। সেজন্য এটা একটা টার্গেট কিলিং মনে করি, যেহেতু উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের ভূমিকা রেখেছেন এবং উনি বিভিন্নভাবে কল্যাণমূলক কাজ করতেন, সেটাকে টার্গেট করে ওনাকে হত্যা করা হয়েছে। সেজন্য এই হত্যা বাংলাদেশ সংবিধান এবং মানবতা, বাংলাদেশ স্বাধীনতার জন্য বড় হুমকি। এখনও সময় আছে, আমরা যদি ঐক্য এবং বৈষম্য এবং নিজেদের মধ্যে আত্মচেতনা, ইসলামী মূল্যবোধ জাগরণ না করি, তাহলে এই জাতির পরাজয় পূর্ব তৈমুর এবং কাশ্মীর এবং সুদান, অন্যান্য রাষ্ট্র যেগুলিকে, স্পেনকে যেভাবে তারা এই সাংস্কৃতিক নাম দিয়ে বা বিভিন্ন ওরিয়েন্টালিস্টরা যে নাম দিয়ে ইসলামিক জনপদগুলোকে দখল করছে, তাদেরই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি এবং এখানে সবাইকে থামাইতে হবে। আমরা এই হত্যার নিরপেক্ষ এবং নিরবিচ্ছিন্ন তদন্ত চাই, বিচার বিভাগীয় তদন্ত চাই এবং অ্যাডভোকেট যেখানে হয়েছে এখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যাবতীয় ফুটেজ কালেকশন করে এবং তার পিছনে রেকি জায়গা যারা করছে প্রত্যেকটি জায়গার সিসি ক্যামেরার কালেকশন করে 24 ঘন্টার মধ্যে এটা জনতার দ্বার করে আনতে হবে। তারা যদি জনতা হয়ে থাকে, সেটা তারা যদি গণউত্থানের পরেও, প্রশাসনের রদবদল হওয়ার পরেও কেন প্রশাসন নীরব ভূমিকা পালন করে? প্রশাসনের যথেষ্ট লজিস্টিক ডিফেন্স ছিল, ডিফেন্সরা কেন গন্ডগোল চলাকালীন সময় এখানে সাধারণ মুসল্লি এবং মসজিদকে নিরাপত্তা দেয় না কেন? আমরা এটা জনগণের দাবি।